নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, গলফ ড্রেন এলাকা থেকে উদ্ধার এক মহিলার কাটা মুন্ডু এবং সেই ঘটনার সামনে আসার পর থেকে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ডগ স্কোয়াড টিম গেছে সেখানে এবং পুলিশ পরিচয় জানার চেষ্টা করছে মহিলার। আবর্জনা স্তূপ থেকে উদ্ধার হয়েছে মহিলার কাটা মুন্ডু। তদন্তে রিজেন্ট পার্ক থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে সমস্ত থানাকে। কোনো থানার কাছে মিসিং ডায়েরি আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ফোনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মন্ডল। শুভঙ্কর, এখনো পর্যন্ত কি জানতে পারছো, পুলিশ কি জানাচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে স্নিপার ডগ নিয়ে আসা হয়েছিল, সেই স্নিপার ডগ কিন্তু ইতিমধ্যেই একটি অ্যাপার্টমেন্টকে চিহ্নিত করেছে, যেখানে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। এবং একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি যেটি ঘটনাস্থল গ্রাহাম রোডের ঠিক সরকারি আবাসন, কেন্দ্রীয় সরকারি আবাসনের পেছনে যে ভ্যাট ছিল, সেই ভ্যাটের কাছেই এই কাটা মুন্ডুটি উদ্ধার হয় এবং সেখানে চাঞ্চল্য ছড়ায়। তুমি জানো যে স্বাভাবিকভাবেই কিন্তু এখানে আমরা দেখেছি কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিক যারা রয়েছেন অনেকেই আসেন, উচ্চপদস্থ আধিকারিক অনেকেই আসেন এবং তারা এখান থেকে অনেক নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে। আমরা দেখেছি যে ঘটনাস্থলের ভিডিও করা, ছবি তোলা সেখানে, সেই সঙ্গে আতশকাচ দিয়ে বেশ কিছু পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ সেগুলো তারা কিন্তু করেছে। স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত কিন্তু ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে। পাশেই একটি মন্দির রয়েছে, যে মন্দিরে সিসিটিভি লাগানো রয়েছে। পুলিশ এখন কিন্তু সেই সিসিটিভি সোর্স তারা খুঁজতে চাইছে যে সেই সিসিটিভিতে আদতেও কিছু ধরা পড়ে কিনা। তার যে ফুটেজগুলো রয়েছে সেই ফুটেজ তারা সংগ্রহ করার চেষ্টা করছে এবং পরবর্তীতে এগুলোকে ইন্সপেকশন করে আততায়ীর খবর পাওয়া যায় কিনা বা কি কারণে এই ধরনের খুন, সেটি কিন্তু এই মুহূর্তে পুলিশকে ভাবাচ্ছে। কেননা তোমার মনে থাকবে যে বেশ কয়েক মাস আগে কিন্তু খিদিরপুরের কাছে একটি পরিত্যক্ত কারখানাতে ঠিক একইভাবে এরকম এক মহিলার কিন্তু কাটামুন্ডু পাওয়া গেছিল। পরে কিন্তু যন্ত্র সাধনার বড়সড় যোগ সামনে উঠে এসেছিল এবং স্বাভাবিকভাবেই কিন্তু এই যে মুন্ডুটি পাওয়া গিয়েছে, স্থানীয়রা জানাচ্ছেন যে দেখে কিন্তু মনে হচ্ছে আনুমানিক 30 বছরের মধ্যে ওই মহিলার বয়স, অজ্ঞাত পরিচয় ওই মহিলা, এবং কানে তার কিন্তু সোনার দুল ছিল মাখা, যেটি পাওয়া গিয়েছে প্লাস্টিকে মোড়া। স্বাভাবিকভাবেই কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে স্নিপার ডগ নিয়ে এসে এলাকা তল্লাশি করা হয়। এখন ঘটনাস্থল সম্পূর্ণ ঘিরে রাখা হয়েছে, এলাকা আতঙ্ক রয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন যে রাস্তার উপরে এই মুন্ডুটি পাওয়া গিয়েছে, পরিত্যক্ত ভ্যাট, সেইখানে কিন্তু সেই রাস্তাটি রাতে অর্থাৎ সন্ধ্যের পর থেকে, সন্ধ্যে 7টার পর থেকে একেবারে নির্জন হয়ে যায়, আলোর কোনো ব্যবস্থা নেই এবং সেখানে দুর্বৃত্তদের অনেকেরই আনাগোনা হয়। সেখানে চলে রাত, অনেক রাত ধরে এদের অভিযোগ রয়েছে স্থানীয়দের। ফলত তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে তারা এখানে আমরা দেখতে পেয়েছি তারা বিষোদ্গার করেছে। তারা কিন্তু গর্জে উঠেছেন যে অবিলম্বে এরা ব্যবস্থা এখানে করতে হবে যাতে এই রাস্তাটি এই ধরনের ঘটনা না হয়। স্বাভাবিকভাবে তারা এই ধরনের ঘটনাতেও বেশ আতঙ্কিত হয়ে পড়েছে। এবার এলাকায় এই মুহূর্তে থমথমে এবং এখন ঘটনাস্থল কিন্তু ব্যারিকেড ফেন্সিং দিয়ে ঘিরে রেখেছে কলকাতা পুলিশ। ধন্যবাদ শুভঙ্কর, নজর রাখো আপাতত। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি শুভঙ্কর মন্ডলের সঙ্গে। একটা সেভার্ড হেড যেটা পাওয়া গেছে, এখন পুলিশ পুরো সব জিনিসগুলো খতিয়ে দেখছি। আমরা ইনভেস্টিগেশন করছি।